ঈদের দিন বাড়িতে গেস্ট এলে বা বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এইভাবে গ্লাসে করে সেমাই সার্ভ করলে কিন্তু তারা ভীষণ ভালোবেসে খাবে। শুধু বাচ্চা বললে ভুল হবে, বড় থেকে বাচ্চা এটা সবাই ভীষণ ভালোবেসে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এখানে আমি লাচ্ছা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি, তো আমার যতটা লাগবে আমি ততটা একটা পাত্রের মধ্যে বার করে নিয়েছি। আর সেমাইগুলোকে এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব। সবগুলোকে আমি একইভাবে এইভাবে একদমই গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আমি নবাবী সেমাই বানাচ্ছি, যেটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করব লাস্টে। নবাবী সেমাই বানানোর জন্য এখানে আমি গাওয়া ঘি নিয়েছি 3 টিস্পুন, ভর্তি 3 টিস্পুন নিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে আগে থেকে যে লাচ্ছা সেমাইটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছি সেটাকে দিয়ে 1 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এটা দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে আমায় কমেন্টে জানাতে পারেন। সেমাইটাকে লো ফ্লেমে 1 মিনিট ভাজার পর এরপর এখানে আমি চিনি অ্যাড করে দেবো। তো মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 5 টিস্পুন চিনি অ্যাড করছি। 5 টিস্পুন চিনি আমি মেপে মেপে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। তারপর আমি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আমি একটু পাউডার মিল্ক ইউজ করব, এতে করে দারুণ ফ্লেভার আসবে। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দেবো। তো আমি 4 টিস্পুন পাউডার মিল্ক এখানে ইউজ করব। পাউডার মিল্কটাকেও আমি মেপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে 4 টিস্পুন পাউডার মিল্ক আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেশিক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করব না, কয়েকটা সেকেন্ড জাস্ট নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে শিফট করে নেব। একটা সার্ভিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এগুলোকে। এরপর ওই কড়াইটাকেই একটু আমি ধুয়ে নেব। ওই কড়াইটাই ধুয়ে আবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, এটা 1/2 লিটার আছে এখানে আমার মিল্কটা। এখানে অল্প আমি 2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তো কর্নফ্লাওয়ারটাকে আপনারা আগে থেকেই একটু পানির মধ্যে বা দুধের মধ্যে গুলে নিতে পারেন। আমি আর গুলে নিইনি, আমি অল্প অল্প করে এইভাবে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ভীষণ ঘন হতে থাকে। আর এটা নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে যেতে পারে। অল্প অল্প করে আমি এইভাবে দিচ্ছি আর মেশাচ্ছি, একবারে সবটা দিইনি। তো তারপর দিয়ে দিলাম সবগুলোকে দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ঘন হয়ে একদম একটা মালাই তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি, এতে করে এইরকম একটা ঘন মালাই রেডি হয়ে গেছে। আর কয়েকটা সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। লাচ্ছা সেমাই তো এখন সবসময়ই পাওয়া যায় মার্কেটে। তো এটা ঈদের দিনও বানাতে পারেন, আবার বাড়িতে গেস্ট এলেও বানাতে পারেন, আর মাঝে মাঝে নিজেদের জন্যও কিন্তু বানাতে পারেন। এটা দারুণ টেস্ট হয়। তো এই যে মালাইটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। এটাকে আপনারা একটা বড় সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে পারেন, আমি যেইভাবে সার্ভ করছি। তারপর ওটা থেকে আপনারা চামচে করে তুলে তুলে অন্য ছোট ছোট বাটির মধ্যে তারপর আবার নিয়ে নিতে হবে। আমি একবারে গ্লাসে সার্ভ করছি, এতে করে একটা একটা গ্লাস এক একজনকে দিয়ে দিলে আর ওইভাবে করে উঠিয়ে উঠিয়ে নিতে হবে না। আর এটা এইভাবে গ্লাসে সার্ভ করলে এটা দেখতেও ভীষণ ভালো লাগে। সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না, মাঝে মাঝে একটু নিত্য নতুনভাবে রান্না করতে বা সার্ভ করতে বেশ ভালো লাগে। তো পাউডার দুধ, চিনি আর ঘি দিয়ে লাচ্ছা সেমাইটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ফার্স্ট আমি 2 টিস্পুন দিয়ে দিয়েছি। তারপর মালাইটা দিচ্ছি, তারপর আবারও আমি সেমাইটাকে দিচ্ছি, তারপর আবারও মালাই দিচ্ছি। তো এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা লেয়ার করে নিতে পারবেন। আমি কোনোটাতে 2টো লেয়ার বানিয়েছি, কোনোটাতে 3টে বানিয়েছি। এটা যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। একদম লাস্ট উপরে কেউ মালাইও দিতে পারেন, আবার উপরে কেউ একটু এই সেমাইটাও দিতে পারেন। তো আমি এইভাবে 2-3টে লেয়ার করে উপরে একটু আবারও আমি মালাই দিয়ে দেবো। তার উপর অল্প একটু সেমাই আমি জাস্ট ছড়িয়ে দেবো, যাতে করে দেখতে খুব ভালো লাগে।
এই যে মালাইটা লাস্ট দিলাম, এর উপর একটু আমি হাতে করে কয়েকটা ছড়িয়ে দেবো এর উপর সেমাইটা। এই যে হাতে করে একটু ছড়িয়ে দিলাম, তারপর উপর থেকে একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে দেবো, এতে করে দেখতেও ভীষণ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এটা গ্লাসের মধ্যে সার্ভ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো ছোটো বাটিতে বা বড় বাটিতেও সার্ভ করতে পারেন। তারপর চামচে করে এইভাবে কেটে কেটে নিয়ে সার্ভ করতে পারেন। কেমন দেখতে লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। একইভাবে সমস্ত গ্লাসগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক টু অল অফ ইউ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ।